শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা, আমাদের সংগঠনের যত কর্মকাণ্ড আছে সেটি আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এই ধানমন্ডি ৩২-এ যেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেখানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করছি। আমাদের সম্মানিত সভাপতি সহ আমাদের কার্যনির্বাহী পরিষদের সকলেরই স্বপ্ন টেলিপ্যাবকে সুন্দর করে সাজানো, এবং এই টেলিপ্যাবের মাধ্যমেই আমাদের বাংলাদেশ ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন আমাদের সকল সদস্যকে নিয়ে আমরা এমন একটি সুন্দর সংগঠন তৈরি করতে চাই যাতে সবার স্বপ্ন পূরণ হয়। পিছিয়ে পড়া আমাদের যারা প্রডিউসার আছেন, আমাদের নির্দেশক আছেন, আমাদের শিল্পীরা আছেন, আমাদের নাট্যকার আছেন, সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। যা কিছু পেছনে আছে সেটাকে ফেলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চাই আমাদের সংগঠনের মধ্য দিয়ে। টেলিপ্যাবের জন্ম 2007 সালে। এত বছরে যতটুকুন কাজ হয়নি, আমার মনে হয় এই 2 বছর 24-26 মানে 3 বছর 26-এর হয়তো ওই জুনের সময় আবার সামনে নির্বাচন হবে। এটা হবে টেলিপ্যাবের সবচেয়ে ভালো সময়, স্বর্ণ সময়, মানে একটা ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ। এখানে যে মানুষগুলো দেখছেন এরা টেলিপ্যাবের জন্য সারা বছরই সরব থাকে। হ্যাঁ, আপনার কথাটাও ঠিক, নীরব থাকে। কেউ হয়তো ভোটের আগে মানে সরব হয়, তারা ভোটের পরে নীরবই হয়ে যায়। এই জন্যই টেলিপ্যাব এত দূর এগোয়নি, অথচ এটা ফাদার অর্গানাইজেশন মিডিয়ার সবচেয়ে বড় অর্গানাইজেশন। আশাদ আদনান, তার হাত ধরে কিন্তু আমরা অনেক বছর দেখেছি আমাদের টেলিভিশনের প্রডিউসাররা অনেক কাজ করেছেন, এবং তার হাত ধরেই কিন্তু আমরা চলচ্চিত্র সুদিন ফিরে আসতে দেখেছি। তো সেই বিশ্বাস থেকে বলছি যে আমাদের সভাপতির নেতৃত্বে সকল কার্যনির্বাহী পরিষদের সকলের শ্রম, মেধা, যোগ্যতায় ইনশাল্লাহ আমাদের এই 24-26-এর নতুন কমিটি, এবং যেখানে আমাদের প্রাক্তন সভাপতিও রয়েছেন, প্রাক্তন সাধারণ সম্পাদকও রয়েছেন ইসি কমিটিতে, তো সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, স্বপ্ন পূরণ হবে এ কথা নিশ্চিত করে বলা যায়। বাংলাদেশে যত চ্যানেল আছে, প্রযোজকদের যেখানে যেখানে বকেয়া আছে সেখানে আমরা সরব থাকব। এমনকি আমাদের কাজই এটা প্রযোজকদের স্বার্থ সংরক্ষণ করা। শুধু বকেয়ার বিষয় না, যে কোনো বিষয়ে যে কোনো জায়গায়, সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক, মানে অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইউটিউব, ওটিটি, তারপরে আমাদের যে ওয়েব ফিল্মগুলো হচ্ছে, তারপর আমাদের টেলিভিশনে যে সরাসরি আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটি জায়গায় প্রযোজকদের যেখানে দেখব স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, সেখানেই আমরা স্বার্থ সংরক্ষণ করতে খুবই সরব থাকবো। আমাদের সকল সদস্য, টেলিপ্যাবের সকল সদস্য সহ আগেই বলেছি অ্যাক্টর সিকিউরিটি, ডিরেক্টর গিল্ড, নাট্যকার সংঘ, এই সকল সিদ্ধান্ত আসলে সকলকে মিলিয়ে নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটি সকলের জন্য মঙ্গলজনক, যেটি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে, সবাইকে সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর নীতিমালার ব্যাপারে আমরা সরব। উনি যে প্রশ্নটা করলেন, নীতিমালা অনেক দিন যাবৎ হচ্ছে না। আমাদের মাননীয় সভাপতি আরশাদ আদনান, উনি অলরেডি কথা বলেছেন, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, প্রাচী আপা কথা বলেছেন। আশা করি আমরা খুব সুন্দর জায়গায় একটা নীতিমালাটাকে নিয়ে যেতে পারবো। 2024-2026 এইবার যে কমিটিটা হয়েছে সেটা আমরা সবাই সর্বসম্মতভাবে এই কমিটিটা মনোনয়ন করে দিয়েছি। আমি সাবেক সভাপতি এবং এই কমিটিতেও আমি কার্যনির্বাহী পরিষদের 1 নম্বর মেম্বার হিসাবে আছি। আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে এই বছর এই আগামী যে টার্মে যে আমাদের এই কার্যকরী পরিষদ কাজ করবে তারা অনেক ভালো করবে এবং এই টেলিপ্যাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে টেলিপ্যাবের A to Z সমস্ত সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং আগ্রহ, আন্তরিক সহযোগিতা এবং থাকবে। তো আমি আশা করি যে আমরা এবার আমাদের এই টেলিপ্যাব নতুন কমিটি অনেক ভালো এবং কার্যকর কিছু মিডিয়ার ইন্ডাস্ট্রির জন্য করতে পারবে। আমাদের সম্মানিত সভাপতি আরশাদ আদনান, উনি আজকে ভোর রাত থেকে একটু অসুস্থ। এই সমস্ত কিছু আয়োজন, এই সমস্ত কিছু প্রক্রিয়া তিনিই করেছেন, কিন্তু তিনি একটু আগে এই 11:15টার দিকে ওভার টেলিফোনে জানতে পেরেছি তার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে, শরীর অ্যালাউ করছে না, এই জন্য উনি আসতে পারেননি। কিন্তু সমস্ত কিছুর এই সিদ্ধান্ত, সমস্ত কিছু কাজকর্ম উনি সব আমাদের নির্ধারণ করে দিয়েছেন। ওনারই আজকে থাকবার কথা ছিল এখানে। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।